ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ টোটন। আমি টোটন। আজকে চলে এলাম আইপিএল 2026-এর আবার এক রোমাঞ্চকারী ম্যাচ নিয়ে। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ এলএসজি টিম। এই টিমের বিশ্লেষণ ও ভবিষ্যৎবাণী করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন চলে যাওয়া যাক কেকেআর টিমের কথায়। কেকেআর টিমে ওপেনিং করতে চলেছে অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। দুজনেই খুব একটা ভালো ফর্মে নেই। যদি তারা এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে তবে একটা ওপেনিং জুটি বড় স্কোর খাড়া করতে পারে, যেটা টিমের পক্ষে লাভজনক হবে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং মিডল অর্ডার যদি দেখা যায় তাহলে সুনীল নারায়ণ, ক্যামেরুন গ্রিন, রমনদীপ সিং রয়েছে। এদের মধ্যে তিনজনেই দুর্দান্ত ফর্মে নেই। দুর্দান্ত ফর্মে না থাকার জন্য কেকেআর পরপর ম্যাচগুলি হেরেছে। বোলিং সেকশনে যদি দেখা যায় ফাস্ট বোলার হিসাবে দুর্দান্ত পারফরমেন্স দিতে আসছে পাথি রানা, বৈভব অরোরা, মুজারবানি। আগের ম্যাচে আমরা দেখেছি মুজারবানির দুর্দান্ত পারফরমেন্স এবং উইকেট টেকিং বোলার হিসেবে মুজারবানি দারুণ ফর্মে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এর স্পিন সেকশন খুব স্ট্রং। স্পিনার হিসাবে দুর্দান্ত ফর্মে রয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ। এরা যদি ম্যাচের শুরুর দিকে উইকেট নিয়ে নিতে পারে তাহলে বিপক্ষ ব্যাটসম্যানদের পক্ষে রান তোলা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এরপর আমরা চলে আসি এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস এর কথায়। এখানে ওপেনার হিসেবে রয়েছে অর্থাৎ টপ অর্ডার ব্যাটসম্যান বলতে বোঝাচ্ছে অ্যাডেন মাকরাম, মিচেল মাস এই মুহূর্তে একদম ফর্মে নেই, কিন্তু অ্যাডেন মাকরাম নিজেকে ফর্মে আনার চেষ্টা করে চলেছে। এদের যদি মিডিল অর্ডার ব্যাটসম্যান দেখা যায় তাহলে ঋষভ পান্ত, নিকোলাস পুরান, শাহবাজ আহমেদ, ইংলিশ। তো এরপর আমরা চলে আসবো এলএসজির বোলিং সেকশনে। ফাস্ট বোলার হিসাবে এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ শামির আগুন ঝরানো বোলিং, সঙ্গে মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদবের দুর্দান্ত পারফরমেন্স এলএসজি কে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে কিংবা বিপক্ষ টিমের ব্যাটসম্যানকে চাপে ফেলতে পারে। এবার এদের যদি স্পিন সেকশন দেখা যায় তাহলে দেখা যাবে দিগ্বেশ রাঠি, শাহবাজ আহমেদ দুর্দান্ত ফর্মে রয়েছে। এরপর আমরা আসি পিচ রিপোর্টে। কলকাতা ইডেন গার্ডেন্স বরাবরই ব্যাটিং সহায়ক পিচ। এখানে একটা বড় রানের স্কোর হতে পারে। 4 ছক্কার সংখ্যা এখানে অনেক বেশি দেখা যাবে। ঘরের মাঠে কেকেআর কতটা পারফর্ম করে সেটাই দেখার, তার কারণ তারা ঘরের মাঠে জিততে মরিয়া। পয়েন্ট টেবিলে তারা একেবারে 8 নম্বরে রয়েছে। এর আগেও ঘরের মাঠে কেকেআর হারের মুখোমুখি হয়েছে, তাই এবারের ম্যাচে যে তারা জিতবে এটা নিশ্চিত করে বলা যায় না। এবার আমরা আসবো ম্যাচ প্রেডিকশনে। দুটি টিমের পারফরমেন্স ও হার জিতের রেকর্ড দেখে বিশ্লেষণ করে এটা স্পষ্ট হয় যে লখনৌ সুপার জায়ান্টস কেকেআর এর থেকে অনেকটাই এগিয়ে। তার কারণ কেকেআর এর ব্যাটসম্যান বোলার খুব একটা ফর্মে নেই, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস একটা ম্যাচ জিতে আছে এবং তাদের প্লেয়াররা অনেকটাই ফর্মে থাকার জন্য তাদের জেতার সম্ভাবনা অনেক বেশি। আমার মতে আজকের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস অবশ্যই জিতবে। আপনাদের কি মত? কোন দল জিতবে, লখনৌ সুপার জায়ান্টস নাকি কলকাতা নাইট রাইডার্স? আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।